চিত্রে BCDE একটি রম্বস এবং কোণ BCD সমান সমান 80 ডিগ্রি। ত্রিভুজ ABEA AB সমান সমান 1, AE সমান সমান 1 প্লাস √3 এবং কোণ BAE সমান সমান 120 ডিগ্রি। কোণ ABD এর মান নির্ণয় করো। যে চতুর্ভুজের সকল বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে রম্বস বলে। রম্বসের আর কিছু বৈশিষ্ট্য আছে। রম্বসের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হয় এবং রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। রম্বসের 4টা বাহু কি হয়? সমান হয়। x এর বর্গমূল যা √x হিসেবে প্রকাশ করা হয় একটি ধনাত্মক বাস্তব সংখ্যা যাকে নিজের সাথে গুণ করা হলে গুণফল x হয়। আচ্ছা, এখন সলিউশনটা শুরু করছি। রম্বসের একটা বৈশিষ্ট্য আছে, এই দুটো বাহু হচ্ছে প্যারালাল। একইভাবে এই দুটো বাহু হচ্ছে প্যারালাল। রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর সমান হয় এবং একই সাইডে অবস্থিত কোণ দুটোর সমষ্টি 180 ডিগ্রি হয়। এটা একটা সাইড। এই সাইডের মধ্যে কোণ BCD এবং কোণ EBC এই দুটো কোণ আছে। রম্বসের একই সাইডে দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। অতএব কোণ BCD প্লাস কোণ ABC সমান সমান 180 ডিগ্রি। এখানে কোণ BCD হচ্ছে 80 ডিগ্রি, অর্থাৎ কোণ EBC সমান সমান 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি সমান সমান 100 ডিগ্রি। রম্বসের 4টা বাহু পরস্পর সমান হয়। এই ত্রিভুজটা লাগবে, তাই এটা নিয়ে আর কাজ করছি না। ত্রিভুজ BCDA BC সমান সমান CD। একটা ত্রিভুজের যদি দুটো বাহু সমান হয় তাহলে তাদের বিপরীত কোণদের পরস্পর সমান হবে। সুতরাং কোণ BDC সমান সমান কোণ CBD। BC এটা বিপরীত কোণ হচ্ছে কোণ BDC এবং CD এটা বিপরীত কোণ হচ্ছে কোণ CBD। অথবা এই কোণ দুটো পরস্পর সমান। এই কোণ দুটোকে থিটা ধরলাম। একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। অতএব ত্রিভুজ BCDA কোণ CBD অর্থাৎ থিটা প্লাস কোণ BDC অর্থাৎ থিটা প্লাস কোণ BCD অর্থাৎ 80 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি। অর্থাৎ থিটা প্লাস 80 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি। টু থিটা সমান সমান 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি সমান সমান 100 ডিগ্রি সমান সমান 2 গুণ 85 ডিগ্রি। অতএব 2 ইন্টু থিটা হচ্ছে 2 ইন্টু 50 ডিগ্রি। 2 ইন্টু থিটা ইকুয়ালস টু 2 ইন্টু 50 ডিগ্রি। সুতরাং থিটা সমান সমান 85 ডিগ্রি। অতএব এই কোণের মান হচ্ছে 85 ডিগ্রি। খেয়াল করো, শুরুতে আমরা বের করেছিলাম কোণ EBC। এই কোণ হচ্ছে কত? 100 ডিগ্রি। আবার কোণ হচ্ছে EBC। এই কোণকে লেখা যায় হচ্ছে কোণ EBD প্লাস কোণ CBD যার মান হচ্ছে 85 ডিগ্রি সমান সমান 100 ডিগ্রি। সুতরাং কোণ EBD সমান সমান 100 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি সমান সমান 85 ডিগ্রি। অতএব এই কোণের মান হচ্ছে 85 ডিগ্রি। এখন এই অংশ নিয়ে কাজ করতে হবে। বিয়ে বাহুটাকে বাড়াই। আর এই বিন্দু থেকে
বর্ধিতাংশের উপর একটা লম্ব অঙ্কন করি। ধরে এরা হচ্ছে পরস্পরকে এফ পয়েন্টে ছেদ করে, এটা হচ্ছে এফ পয়েন্ট। ধরে নেই এএফ এটাকে এক্স ধরে নেই এবং ইএফ এটাকে ওয়াই ধরে নেই। এএফ সমান সমান এক্স এবং ইএফ এটাকে ওয়াই ধরে নিলাম। একটা সরলরেখা হচ্ছে 180 ডিগ্রি, যার এতটুকু কোণ হচ্ছে 120 ডিগ্রি, তাহলে এতটুকু কোণের মান হবে অবশ্যই 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান সমান 60 ডিগ্রি। সুতরাং কোণ এফ এ ই, এই যে এই কোণটা, এই কোণের মান হবে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান সমান 60 ডিগ্রি। এখানে মান হচ্ছে 60 ডিগ্রি। এখন ত্রিভুজ এ এফ ই এর মধ্যে আমি এই ওয়াই এর মানটা জানতে চাচ্ছি, এই ওয়াই ভর দৈর্ঘ্য জানতে চাচ্ছি। এখানে হচ্ছে এই কোণের মানটা হচ্ছে জানা, মানে এই কোণটি কনসিডার করব। যদি এই কোণটি কনসিডার করি, এই কোণের বিপরীত বাহু হচ্ছে এই বাহুটা, অর্থাৎ ওয়াই হচ্ছে লম্ব, তাহলে সাইন 60 ডিগ্রি সমান সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, যা হচ্ছে 1 প্লাস √3। এটা হচ্ছে 90 ডিগ্রির বিপরীত বাহু, তাই এটা হচ্ছে অতিভুজ। সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, অর্থাৎ √3/2 ইকুয়ালস টু ওয়াই বাই 1 প্লাস √3। তাহলে ওয়াই সমান সমান √3 ইন্টু 1 প্লাস √3/2, মানে এটা ভাগ ছিল এখানে গুণ হয়ে গেছে, উপরেরটার সাথে উপরের অংশ গুণ। সুতরাং ওয়াই সমান সমান √3 প্লাস √3 হচ্ছে 3/2, অতএব এখানে ওয়াই এর মানটা পেলাম। এখন একইভাবে সেম এ এফ ই এই ত্রিভুজের মধ্যে কোণ 60 ডিগ্রি, এই কোণটাকে কনসিডার করব এবং এই কোণের সাথে এই ভাটা লেগে আছে, অতএব এটা হচ্ছে ভূমি। সুতরাং cos 60 ডিগ্রি সমান সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, অতএব হাফ ইকুয়ালস টু এক্স বাই 1 প্লাস √3। সুতরাং এক্স সমান সমান 1 প্লাস √3/2। তাহলে বিএফ এই ভর দৈর্ঘ্য কি হবে? এবি প্লাস এএফ সমান সমান হচ্ছে 1 প্লাস এক্স, যার দৈর্ঘ্য হচ্ছে 1 প্লাস √3/2। অর্থাৎ বিএফ সমান সমান 1 প্লাস √3/2 ইকুয়ালস টু লসক হবে 2 যোগ 1 যোগ √3 সমান সমান √3 প্লাস 3/2। খেয়াল করো ইএফ এই ভর দৈর্ঘ্য ছিল √3 প্লাস 3/2, অথবা এটা ইকুয়ালস টু ইএফ লেখা যায়। সুতরাং এখান থেকে বলা যায় বিএফ সমান সমান হচ্ছে ইএফ। খেয়াল করো ত্রিভুজ বিএফই এই ত্রিভুজের মধ্যে বিএফ সমান সমান হচ্ছে ইএফ, অতএব এই দুইটা বাহু হচ্ছে পরস্পর সমান। যেহেতু এই ত্রিভুজের মধ্যে এই বাহু এবং এই বাহু এই দুটো বাহু পরস্পর সমান, তাহলে এই বাহুদ্বয়ের বিপরীত কোণটা কী হবে? পরস্পর সমান, অর্থাৎ এই কোণ এবং এই কোণ এই দুটো কোণ পরস্পর সমান হবে।
অর্থাৎ কোণ FBE সমান সমান কোণ FEB। ধরি এই দুটো কোণ হচ্ছে আলফা এর সমান। একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে কত? 180 ডিগ্রি, যেখানে একটা কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে বাকি দুটো কোণের সমষ্টি অবশ্যই কী হবে? 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, অর্থাৎ কোণ FBE প্লাস কোণ FEB সমান সমান কী হবে? 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি সমান সমান 90 ডিগ্রি। অর্থাৎ আলফা প্লাস আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি, 2 আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি, আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি ভাগ 2 সমান সমান 45 ডিগ্রি। সুতরাং কোণ FEB সমান সমান কোণ FBE সমান সমান 45 ডিগ্রি। অর্থাৎ কোণ FEB এই কোণের মান হচ্ছে 45 ডিগ্রি, আবার কোণ FBE এই কোণের মান হচ্ছে 45 ডিগ্রি। কোণ FBE এই কোণের মান হচ্ছে 45 ডিগ্রি, এটা লাগবে। এই যে কোণ FBE এই কোণের মান হচ্ছে কত? 45 ডিগ্রি। অতএব কোণ ABE এই কোণের মান হচ্ছে কি? 45 ডিগ্রি। কারণ কোণ FBE আর কোণ হচ্ছে ABE এরা হচ্ছে সেম কোণ। আবারও বলছি, কোণ FBE এবং কোণ ABE এরা দুজনে কিন্তু সেম কোণ। সুতরাং কোণ ABE এটার মান হচ্ছে 45 ডিগ্রি। খেয়াল করো, কোশ্চেনে বলেছে কোণ ABD এর মান বের করতে। কোণ ABD, খেয়াল করো, কোণ ABD এটা হচ্ছে কত? কোণ ABD হচ্ছে কোণ ABE প্লাস কোণ EBD। কোণ ABE প্লাস কোণ EBD। কোণ ABD এটা হচ্ছে কোণ ABE প্লাস কোণ EBD। এই যে কোণ ABD এই কোণ হচ্ছে কোণ ABE প্লাস কোণ EBD। ABD এই কোণটা হচ্ছে কি? কোণ ABE প্লাস কোণ EBD। কোণ ABE এটার মান হচ্ছে কত? 45 ডিগ্রি প্লাস কোণ EBD এই যে কোণ EBD এই কোণের মান হচ্ছে কত? 85 ডিগ্রি। 85 ডিগ্রি 45 যোগ 50 হচ্ছে কত? 95। অতএব কোণ ABD এই কোণের মান হচ্ছে কত? 95 ডিগ্রি। সুতরাং কোণ ABD এই সম্পূর্ণ কোণের মান হচ্ছে কত? 95 ডিগ্রি। 95 ডিগ্রি, এটাই অ্যান্সার।